চলেন আপনাদের সাথে আজ এই সুন্দর ডিজাইনের গাউনটা শেয়ার করি, কিভাবে তৈরি করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তুমি বডি কাটিং করে নিতে হবে, তার জন্য উপরের পাটের জন্য 13 ইঞ্চিতে মার্ক করে, গলার জন্য 2.5 ইঞ্চিতে এবং আরমোলের জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে আরমোলের লম্বা 5.5 ইঞ্চিতে এবং বডি যার যেটা সেটা নিয়ে কোমরের মাপ দিয়ে সোজাসুজি দাগ পয়েন্টে সোজা করে দাগ দিয়ে নিতে হবে। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। গাউনের উপর পাটের গলা কাটিং এখন করব না, ডিজাইনের উপরেই গলা কাটিং করতে হবে। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে। তারপর দাগ অনুযায়ী সমান করে কেটে নিতে হবে। উপরের পাট কাটার পর গাউনের জন্য নিচের পাট কাটতে হবে। বডির মাপ অনুযায়ী এবং কোমরের মাপ অনুযায়ী কাট লাগিয়ে নিতে হবে। নিচের পাট কাটার জন্য কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে আড়াভাবে ভাঁজ করে নিতে হবে। এবার কোমর অনুযায়ী কোমরের মাপ নিয়ে যতটুকু ঝুল নিতে চান ততটুকু ঝুল নিয়ে চারপাশ ঘুরিয়ে 8 ভাঁজ করে তারপর কাটলে একেবারে গোল মতো রাউন্ড মতো হবে, কোনো পাশে ঝুলে পড়বে না। অনেক সময় দেখা যায় আমব্রেলা কাটের গাউনে এক পাশ উঁচু এক পাশ নিচে হয়ে যায়। এই 8 ভাঁজ করে কাটে নিলে উঁচু নিচে হয় না, সমান হয়। কোমর কাটিং করে নেওয়ার পর সুন্দরভাবে পিছন পাট রেখে 9 ইঞ্চিতে মার্ক করে, সামনের পাটে 9 ইঞ্চিতে মার্ক করে আর কোনা পর্যন্ত মিলিয়ে নিয়ে কাট করে নিতে হবে। এটা সামনের পাটের, শুধুমাত্র সামনের পাট। প্রথমে গোল গলা আর্ট করে নিয়ে তারপর সেই গলার সাইড দিয়ে এভাবে একটা মুটকি দিয়ে রাউন্ড করে নিতে হবে। এরপর পেস্টিং পেপারটা কাপড়ের উপর রেখে চাপ দিয়ে নিয়ে এভাবে ডবল কাপড়ের উপর রেখে সেলাই দিয়ে নিতে হবে। তারপর উপর দিয়ে ঘুরিয়ে উল্টে নিয়ে চাপ সেলাই দিতে হবে উপর দিয়ে। তারপর বডি কাপড় কেটে রাখা সে টপসের উপর রেখে সেলাই দিয়ে নিতে হবে। হালকা 6 ইঞ্চি পরিমাণ রেখে পাইপিংয়ের মতো করে দিতে হবে। এতে আমার ডবল কাপড় দেওয়ার উদ্দেশ্যই হলো মোটা, যাতে পাইপিংটা একটু শক্ত হয়। কাপড় যত মোটা হবে পাইপিংটা তত শক্ত হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এরপর নিচে দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। 2.5 ইঞ্চি বক্রমের পরে এভাবে বোতলের বয়ামের মুখ দিয়ে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে পেস্টিং পেপারটা 3 ইঞ্চি কাপড়ের উপর রেখে তারপর মেন যে কাপড়, যে গাউনের যে নিচের পাট উপরে রেখে চাপ সেলাই দিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আস্তে আস্তে সেলাই দিতে হবে যাতে সেলাইটা ভালোভাবে বসে যায়, একা বেঁকা যাতে না হয়ে যায়। এরপর উল্টে মুড়িয়ে কেটে নিয়ে উল্টে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। কাঁচির আগা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এবং ঢেউ জায়গাগুলোতে ভালোভাবে কাট দিয়ে নিতে হবে যাতে কাপড় উল্টাই দিলে কাপড় বেঁধে না থাকে, ফিনিশিংটা যাতে ভালো আসে। এরপরে ঘুরিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে দেখতে আরও সুন্দর দেখা যাবে।
সেলাইগুলো সবসময় আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তাহলে সেলাইগুলো গেঁথে যাবে ভালোভাবে এবং একা বাঁকা হবে না, ঢেউগুলো সুন্দর হয়ে আসবে। এরপর 3.5 ইঞ্চি লাল কাপড়ের উপর নেভি ব্লু কালারের কাপড়টা রেখে চাপ সেলাই দিয়ে নিতে হবে বক্রমের সোজাসুজিতে। এরপর আবারও এইভাবে একই নিয়মে বক্রম দিয়ে আপনারা পেস্টিংয়ের উপর রেখে এভাবে লাল কাপড়ের উপরেও ঢেউ দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরাতে এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি, যেটা আপনাদের আর দেখানো হয়নি, একবারে লাস্টে দেখানো হয়েছে ফুল কাজটা। যেভাবেই নেভি ব্লু কালার হাতার ডিজাইনের জন্য পেস্টিং পেপার কেটে নিয়ে কাপড়ের উপর এভাবে ডিজাইন করে নিতে হবে। তারপর পেস্টিং পেপার সহ কাপড় সহ এভাবে সেলাই করে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। রাউন্ড শেপ করে নেবেন, পাতা শেপ, রাউন্ড শেপ নয়, পাতা শেপটা বেশি ভালো দেখা যায়। পর আস্তে আস্তে সেলাই করে নিয়ে সেলাইটা আস্তে আস্তে করে দেবেন যাতে ভালোভাবে বসে। ছোটো কাঁচি দিয়ে কাটলে বেশি ভালো হয়, তবে আপনারা বড় কাঁচি দিয়ে কাটতে চাইলেও কাটতে পারেন। বড় কাঁচির সবসময় আগা দিয়ে কাটবেন, তাহলে সুন্দর হবে। ভিতরের কাপড়টুখানি কেটে রেখে ছোট ছোট কাট দিয়ে নেবেন, যাতে কাপড় উল্টালে টেনে না ধরে। আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম ডিজাইন করতে হলে সবসময় চেষ্টা করবেন আয়রন করে নেওয়ার, এতে দেখতে আরও সুন্দর দেখা যায়। আমি সময়ের অভাবে আয়রনটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এভাবে দ্বিতীয়টাও করে নিতে হবে, নিয়ে তারপর চারপাশ দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন। মুখের সাইড দিয়েও চাপ সেলাই দেবেন এবং বক্রমের যে বাড়তি কাপড় রয়েছে সেটাও একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে একেবারে পাতার মতো দেখতে সুন্দর লাগবে। দলা হয়ে যাবে না, চাপ সেলাই দেওয়ার কারণে দলা হয়ে যাবে না, হাতাটা ভালোভাবে বসে থাকবে ডিজাইনটা। ফুলের পাপড়ির ডিজাইন দেওয়ার জন্য 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় কেটে নিয়ে এভাবে ভিডিওতে দেখানো মতো করে ওইভাবে করে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। ওরকম ধরে ভাঁজ দেবেন, একটু সময় নিয়ে ভাঁজ দেবেন যাতে সুন্দরভাবে ফুটে থাকে। এরপর একটা সেলাই দিয়ে নেবেন যাতে ছুটে না যায়।
নতুনদের জন্য সমস্যা হয়, বেশিরভাগ সময় নতুনদের জন্য সমস্যা হয়, কিন্তু যারা পুরনো তারা নিজেরাই আছে হাতের সাহায্য করে ওটা সেলাই আর দেওয়া লাগে না, নিজেরাই বসিয়ে নিতে পারে। কিন্তু নতুনদের বসাতে গেলে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে এভাবে চাপ সেলাই দিয়ে নিলে আর কোনো সমস্যাই হয় না। তারপর হাতা ঘুরিয়ে এভাবে দুই সাইডে দুইটা বসিয়ে দিতে হবে, পাপড়ির মতো করে বসিয়ে দিতে হবে। দেখবেন যাতে দুইটা পাপড়ি একসাথে হয় এবং একটা পুঁথি রাখার মতো জায়গা রেখে দেবেন। যতই জায়গায় আমাদের পুঁথি বসাতে হবে, এজন্য একটা পুঁথির মতো জায়গা ফাঁকা রাখবেন যাতে মাঝখানটাতে পুঁথি পড়ে। এরপর আরেকটা কাপড় 3.5 ইঞ্চি কাপড় নিয়ে তারপর পেস্টিং পেপারে লাভ কেটে নিয়ে এভাবে সুন্দর করে আবারও সেলাই দিয়ে নিতে হবে। লাভটা আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন, রাউন্ড করে ঘুরাবেন যাতে লাভের মাথার উপরের অংশটুকু ঠিকভাবে আসে, স্মুথলি হয়ে যায়। আপনারা যত আস্তে আস্তে ডিজাইনগুলো করবেন তত দেখতে আরও সুন্দর হবে। দুইটা একসাথে করে কাটতে যাবেন না, তাহলে হয়তো লাভ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে এভাবে খুলে নিয়ে তারপরে আপনারা কাটবেন। খেয়াল রাখবেন যাতে কখনো সেলাই না কেটে যায়। সেলাইয়ের পাশ থেকে হালকা কিছু কাপড় রেখে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে ঘুরিয়ে কেটে নিতে হবে এবং ছোট ছোট কাট বসিয়ে নিতে হবে। এবং লাভ উল্টানোর আগে প্রথমেই মাথার অংশটুকু বের করে নেবেন, তাহলে লাভ উল্টাতে সুবিধা হবে। এরপর আয়রন করে নেবেন। সব সময় হাত দিয়ে আগে সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিয়ে তারপর আয়রন করবেন, না হলে গুছায়ে থেকে যায়। এভাবে সবগুলো করে লাভ করে নেবেন। তারপর 3.5 ইঞ্চি আরেকটা নেভি ব্লু কাপড় দিয়ে উপরে রেখে এভাবে সেলাই দিয়ে নেবেন। একটা সেলাই দিয়ে নেওয়ার পর কাপড়টি খুলে চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটি নেভি ব্লু কাপড়ের উপরে পড়বে, লাল কাপড়ের উপর পড়লে দেখতে খারাপ দেখা যাবে। এজন্য নেভি ব্লু কাপড়ের উপর চাপ সেলাই দিয়ে উল্টে নিয়ে হাতার সাথে অ্যাটাচ করতে হবে। এই জায়গায়ও প্রথমে আগে একটা সেলাই দিয়ে নিয়ে ডিজাইনটা আঁটাই নেবেন, তারপর চাপ সেলাই দিয়ে নেবেন। অবশ্যই নেভি ব্লু কাপড়ের উপরেই চাপ সেলাই দিবেন, ডবল করে চাপ সেলাই দিবেন, দেখতে সুন্দর দেখা যাবে। ঘুরিয়ে ডবল চাপ সেলাই দিলে হাতার ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যাবে, ফিনিশিংটাও বেশি ভালো আসে, আবার দেখতেও ভালো দেখা যায় ডবল চাপ সেলাই দিলে। লাল কালারের যে মোটা ফেটির সুতো আছে ওই সুতো দিয়ে আপনারা এর ভিতরে ডিজাইন করবেন। এর জন্য আগে টেনশনটা একটু টাইট করে নিতে হবে, আর
সেলাইটা যাতে একটু বড় হয় সেজন্য বড় করে নিতে হবে। এরপর আস্তে আস্তে এভাবে করে সেলাই দিয়ে নেবেন লাভের ভিতর দিয়ে। মেশিনটা এই ক্ষেত্রে মেশিনটা আস্তে চালানোর চেষ্টা করবেন, তাহলে সুতোগুলো বড় বড় সেলাই যখন হবে তখন দেখতে ভালো দেখা যাবে। এভাবে আপনারা প্রত্যেকটা লাভের ভিতরেই সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। আমার একটা দেয়া হয়ে গেছে, এবার দ্বিতীয়টা দিচ্ছি। এভাবে করে দ্বিতীয় হাতাটাও তৈরি করে নেবেন। আমি অফ ক্যামেরা দ্বিতীয় হাতা বডির সদর পাশ ভিতরে রেখে উল্টো পাশ সামনে রেখে চাপ সেলাই দিয়ে নিতে হবে। ডবল সেলাই দেবেন যাতে ঘাড়ের থেকে খুলে না যায়। দুই সাইডে একরকম একই মাপে সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পর হাতা সেট করে নেবেন। হাতার মাঝখান থেকে সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোথাও কম বেশি হবে না, সমানভাবেই সেলাই দেওয়া হয়ে যাবে। বগলের সাইড থেকে অনেক সময় কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আর কম বেশি হবে না। আর হাতার মাপ নিয়ে ফিটিংয়ের মাপ নিয়ে ফিটিং দিয়ে নিতে হবে বডি এবং কোমর। ফিতা অ্যাড করতে হবে, ফিতাটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এবার কোমরের থেকে নিচের যে গাউনের মেন ঘেরটা সেটা এবার সেলাই দিয়ে নিতে হবে। নেওয়ার পর এক পাট উল্টো এক পাট সদর, হয় নিচের পাট সদর থাকতে হবে, উপরের পাট উল্টো থাকতে হবে, আর না হয় উপরের পাট সদর নিচের পাট উল্টো থাকতে হবে। এভাবে সেলাই দিয়ে নিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে।